নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এর মধ্যেই শহরের সর্বোচ্চ পদে পৌঁছানোর দোরগোড়ায় দাঁড়িয়ে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি সমর্থনও কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেরও আলোচনার কেন্দ্রে মামদানি। দরজায় কড়া নাড়ছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন। আগামী 9 নভেম্বর চূড়ান্ত ভোট, তার আগে চলছে আগাম ভোট। তবে শহরটির সর্বোচ্চ পদের এই লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবেন সেই দিকেই এখন নজর সবার। গণমাধ্যমের তথ্য আর জনমত সমীক্ষায় এ দৌড়ে এগিয়ে আছেন একমাত্র মুসলিম ও ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী দলটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। এরই মধ্যে 48% ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী কুওমো 28% আর স্লিওয়ারের অবস্থান 18%। এরই মধ্যে স্মরণকারের অন্যতম বড় শোডাউনও করেন মামদানি। এ সমাবেশে 20,000-এর বেশি মানুষ অংশ নেন, যোগ দেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। এই অবস্থায় মামদানির এত জনপ্রিয়তা নিয়ে জনমনে জন্ম দিয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশি ও মুসলিমদের পাশাপাশি এরই মধ্যে সমর্থন পেয়েছেন প্রভাবশালী বামপন্থী নেতাদেরও। তবে তার এ জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গণমাধ্যমের তথ্য বলছে, ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে তিনি প্রবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে ইতোমধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন। মার্কিন রাজনীতিতে সাহসের সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তরুণ সমাজে ব্যাপক সমর্থন পেয়েছেন। এছাড়া ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে গণপরিবহন, স্বাস্থ্যসেবা ও অভিবাসীদের অধিকার রক্ষায় বেশ সক্রিয় তরুণ এ রাজনীতিবিদ। তবে মামদানিকে ঘায়েল করতে মুসলিম পরিচয় সামনে আনছেন বিরোধীরা। এছাড়া নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো অভিজ্ঞ রাজনীতিকের বিরুদ্ধে এই লড়াই তার পেছনে শুধু ধনকুবের ও পুরো ইসরায়েল লবি নয়, যুক্ত আছেন ট্রাম্পও। তাই জয় ছিনিয়ে আনা খুব একটা সহজ নয় বলেও মত অনেকের। অন্যদিকে 9/11-এর পর থেকে মার্কিন সমাজ, বিশেষ করে নিউ ইয়র্কে মুসলমানরা সন্দেহভাজন হয়ে দিন যাপন করছে। এই শহরেরই সর্বোচ্চ পদের এই লড়াইয়ে মামদানি জয় লাভ করলে নতুন ইতিহাস তৈরি হবে। আফরিন মৌ, নিউজ 24।